সত্যিকারে কয় রেপুটেশন। বেচারাম যে পারফেক্টলি বেচারাম, এইরকম একটা রেপুটেশন হয়ে গেছে। পারফেক্টলি বেচারাম মানে কাউকে না কাউকে ও তো বেচেই, বুঝতে পারছো তো। তো সবাই এখন ধরে নিয়েছে যে ওর পাতানো দিদিকে বেচতে এসছে, কারণ বেচারামের ভিডিও দেখার আগে আমি ওর কমেন্ট বক্স পড়ি, তো কমেন্ট বক্সে ভরে আছে তুমি এবং ভীমা মিলে নাটক করছো, এটা তোমাদের নতুন নাটক, প্র্যাঙ্ক, হেন তেন। এবং ভীমার চোখের জলে কেউ বিগলিত হচ্ছে না, সবাই হাসাহাসি করছে। এবং লোকে কি বলছে জানো তো, প্রত্যেকটা ভিডিও খুলে কাঁদতে বসেছে। দর্শকদের ঠিক এইরকম রিয়াকশন, কারণ এই দুটো মানুষ মিলে এত নোংরামো আইটিতে ছড়িয়েছে, যার জন্যে এদের যখন কিছু হয় না, লোকের আহা উহু এই ফিলিংটা আসে না। তো যাই হোক, বেচারাম যে জিনিসটা করছে কোনো মতেই সেটা গ্রহণযোগ্য মানে সিরিয়াস বলে মনে হচ্ছে না। ওই যে গরুর পালে বাঘ পড়েছে একটা ঘটনা আছে না, যে বাঘ পড়েছে বলে সবাইকে ডাকতো, মজা করতো, সে ভাবতো তার কাছে ছিল এটা মজা, সবাই কাজকর্ম ছেড়ে দৌড়ে আসতো, তারপর সত্যিকারে যখন বাঘ পড়লো কেউ এলো না। এখন কেসটা ঠিক তাই হচ্ছে। তবে কি এই উদাহরণটা দিচ্ছি মানে এটা ধরে নিও না সত্যিকারে বাঘ পড়েছে। বেচারাম এবং ভীমার মধ্যে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। ব্যাপারটা হচ্ছে বেচারাম, আমার ধারণা এটা কিছুই হয়নি, কারণ কিছু হতে পারে না। তোমাদের প্রথম থেকেই বলছি, দুটো পিওরলি বিজনেস সম্পর্ক, দুটো পিওরলি বিজনেস সম্পর্ক, এখানে ভাই বোনও কিচ্ছু নেই। একটা ব্লগার, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ব্লগারটার দরকার ছিল ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে নিজের চ্যানেলটা হাই করার জন্যে, মানে একটু নোংরামো ছড়ানোর জন্য ব্লগারটার ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দরকার ছিল। কন্ট্রোভার্সি ক্রিয়েটারে তো পোয়া বারো হলো, সে তার 13 থেকে 63-তে উঠে গেল ওই ব্লগারের ছেলেটাকে বেয়ে বেয়ে, ব্লগারের নাম দেখিয়ে, ব্লগারের নাম লাগিয়ে, ফটো লাগিয়ে, ছেলের ফটো লাগিয়ে থাম্বনেলে দিয়ে দিয়ে কাল না পরশু অবধি সে ভিডিও করেছে। আর সব থেকে যে জিনিসটা মানে করে চলেছে, আমার মনে হয় ব্লগারটার এইখানের ওই লোকটার এইখানেও একটুখানি খটখটানি করা দরকার, মানে ভেতরে বুকের এখানে লাগা দরকার। সেটা হচ্ছে যে ভার্চুয়ালি ওই লোকটার ভিডিওটা পুরোটা চালিয়ে দেয়, দিয়ে নিজে একটু রংঢং করে, এবং লাইভেও তাই করলো। আজকে ওই কেস দিদির ভিডিওটা চালিয়ে দিল, মানে একটা পুরো 10 মিনিটের ভিডিও কথা বলে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে করা ওর যোগ্যতায় কুলোয় না। আর তোমাদের আর একটা প্রমাণ দিচ্ছি, এই লোকটা এবং এই ভীমার মধ্যে কিচ্ছু হয়নি। তার প্রথম প্রমাণ হচ্ছে, ভীমা যখন ভিডিওটা করলো, ওই লোকটার ভিডিওটার অনেকখানি মন কি বাত চালিয়ে দিয়েছিল। সিরিয়াস যাদের মধ্যে প্রবলেম থাকবে, প্রথম ভয় থাকবে স্ট্রাইক দেবে, মানে ন্যাকামো শুনলে না মানে গা পিত্তি জ্বলে যায়। মানে 1 বছর ওয়াইটিতে আছি, তাই এখন 1 বছর তো আমার হয়েই গেল, যার জন্যে আমি এখন এগুলো টলারেট করতে পারি। আগে কিন্তু যা সহ্য পর্যন্ত করতে পারতাম না। কারণ কি, তোমাদের কারণগুলো বলছি একটু একটু করে। একটা জিনিস দেখো, সৌমালির নামও নেবে না, সরি, সৌমালির নামও নেবে না, নিজের ভিডিওর মধ্যে সৌমালির নামও নেবে না, তাকে রুমালি বলে বলছে, কারণ সৌমালি ওকে পছন্দ করে না, এটাও জানে, বুঝতে পারছো। কিন্তু আজকে ওই লোকটার ভিডিওটা পর্যন্ত চালিয়ে দিচ্ছে, সেখানেও স্ট্রাইক খাওয়ার ভয় নেই। ওই বলেছিলাম বলে ওই লোকটার বড় গায়ে লেগেছিল, আমি বলেছিলাম না যে কোথাকারকে রিউরাদক, তাকে তুমি স্ট্রাইক দিতে পারো। বা সব থেকে বড় কথা, রিউরাদক যেখানে বলেছে যে তার সঙ্গে আমি কথা বলেছি, কথা বলছি এবং বলবো, তারও আমার সঙ্গে কথা বলতে ভালো লাগে, হেন তেন অনেক কথা বলছে, সেখানে তাদের সঙ্গে যখন ফোনে যোগাযোগ আছে, ফোন করে বারণ করতে পারে, ফোন করে বারণ করতে পারে যে মার্কেট যখন আমাকে বদনাম দিচ্ছে, ওয়াইটি যখন আমাকে এইভাবে বদনাম দিচ্ছে, এখন তুমি আমার নামটা নিও না, এটা ফোন করে বারণ করতে পারে। স্ট্রাইকের পথ তো খোলা আছেই, বুঝতে পারছো তো। সুতরাং এই দুটোর কোনোটা কিছু করেনি। ভীমার সঙ্গেও তাই, ভীমা আজকে ওই লোকটার পুরো ভিডিওটা চালিয়ে দিল, দিয়ে কাঁদতে বসলো। আজকে ওর ভিডিওতে কিচ্ছু নেই, লোকটার ভিডিওটা চালিয়ে দিল দিয়ে। আর এদের কান্নাকাটি ইমোশনে আসে না তো, এদের মতো বড় অভিনেত্রী কেন যে ইয়েতে যায় না, টলিউডে যায় না, টালিগঞ্জে দরকার আছে এদের। ক্যামেরার দিকে তাকিয়ে ভ্যাক ভ্যাক করে কাঁদতে শুরু করলো। আর কি বললো, যে ভিডিও ভালো করে করতে পারছি না, নিচে গেলে হাজব্যান্ডের শুনতে পাবে, পাশের ঘরে গেলে তার মেয়ে শুনতে পাবে। তো এতদিন যে ওই যৌনাঙ্গ তুলে তুলে কথা বলা, চিৎকার করা, এইগুলো হাজব্যান্ড মেয়ে কেউ শুনতে পায়নি নাকি? তারা অভ্যস্ত, তারা মেনে নেয় এরকম যৌনাঙ্গ তুলে তুলে বাজে কথা বলে, গালিগালজ করে, বাপের সঙ্গে মেয়ে, মেয়ের সঙ্গে ছেলে, এইভাবে শুয়ে শুয়ে ভিডিও করে। এই তো সেদিন যেদিন ওকে ওই সেই দুঃখ দাদা উঠে এসে নানা রকম কথা বললো, সেদিন রাত্রিরে কি চিৎকার করে একটা লাইভ করেছে, আর সেই লাইভে চিৎকার করে বলছে আমি সবাইকে শোয়াবো, সবাইকে শোয়াবো, হেন তেন করে, বুঝতে পারছো। সুতরাং পুরোটাই একটা নাটক। আমার যেটা মনে হচ্ছে, জলনদীপ এতদিন তার বউ বেঁচে এসছে, এতদিন হেনাকে বেঁচে এসছে, এখন আর হেনাকে বিক্রি করলে লোকে নিচ্ছে না, কারণ লোকের কাছে না এটা স্বাভাবিক হয়ে গেছে যে বউ বেচু,
বউ বেচা হেনা, মানে হেনা বেচা জলনদীপ, এইটা একটা স্বাভাবিক হয়ে গেছে লোকের কাছে, যার জন্যে এ আর হেনা সম্বন্ধে আপাতত বলছেন, সে তো পরকীয়া করে বেরিয়ে চলে গেছে, ও বললেই হয়ে গেল, মানে আমরা চোখের সামনে দেখছি, ও নিজেই বলেছে, ও তো একটা নাম্বার ওয়ান মিথ্যাবাদী, ও নিজেই বলেছে যে মা আর দাদা এসে নিয়ে গেছে, এখন বলছে পরকীয়া করে পরপুরুষের হাত ধরে চলে গেছে। বাদ দাও বাদ দাও, এবার পরপুরুষের হাত ধরে সে চলে গেছে বারবার কেন বলছে? নিজে কি কোনো পরস্ত্রী আনার প্ল্যানে আছে, যাতে ও করেছে তাহলে আমিও করব, এই থিওরিটা তুলে ধরতে চাইছে। ভাই ও করেছে তাহলে তুমিও যদি করবে, তাহলে ওকে লোকে যেভাবে সাইবার বুলিং করেছে ড্যাশ ভাতারি বলে, তাহলে তোমাকেও করবে, তাই না? তাহলে তোমার ওকে বাজে বলার কোনো অধিকার থাকে না। ওই মেয়েটা ওসব কিছু করেইনি, তুমি যেগুলো রটাতে চাইছো বাদ দাও। এখানে ব্যাপারটা হচ্ছে ভার্চুয়ালি জলনদীপ এবং তার পাতানো এজেন্ট মিলে, এজেন্ট কথাটা ওই সৌমালি বলেছিল, আমার খুব ভালো লেগেছে, পাতানো এজেন্ট মিলে একটা নতুন কন্ট্রোভার্সি এখানে আনার চেষ্টা করছে। লোকে বুঝতে পারছে, লোকে হাসাহাসি করছে, তবু কিন্তু লোকে দেখতে যাচ্ছে, কারণ জলনদীপের কোনো এক্সপার্টাইজ নেই, না ওই মহিলার আছে, বুঝতে পারছো? না এর কন্ট্রোভার্সি দিলে চ্যানেল চলে, না ওর এই লোকটাকে ছাড়া গতি নেই, বুঝতে পারছো? সুতরাং একটা দর্শকদের মধ্যে কিউরিয়াসিটি তৈরি করে দিচ্ছে যে জলনদীপ দেখি কি বললো আজকে ভীমাকে, ভীমা তার জবাবে কি করলো দেখি, বুঝতে পারছো? দুজনেরই ভিডিও যাতে চলে এইরকম একটা ব্যাপার করছে। আর তার মধ্যে ভীমা কি বললো, তুমি পছন্দ করছো না এমন একটা কাজ আমি করছি। পয়েন্টগুলো আমি তোমাদের অনেক পয়েন্ট আছে তুলে তুলে ধরবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস, আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, দেখো আজকে ওই পাতানো দিদি একটা জায়গায় বললো তুমি পছন্দ করছো না এমন একটা কাজ আমি করছি, তাহলে এমন কি কাজ ওই পাতানো দিদি করছে যেটা জলনদীপ পছন্দ করছে না? কি কাজ করছে? তুমি এটা পছন্দ করছো না, তবুও আমি এই কাজটা চুপি চুপি করে যাচ্ছি, চুপি চুপি করে যাচ্ছি, সে যে চুপি চুপি আসে, শুনেছো এই গানটা? অনেক দিন আগের, মানে সেই ছবি, ছবি বিশ্বাসী তো ওনার নাম, ছবি বিশ্বাসের সময়ের এটা একটা মুভি ছিল, সে যে চুপি চুপি আসে। তো চুপি চুপি একটা কাজ এ করে যাচ্ছে যেটা ওই লোকটার পছন্দ না। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, ওই কেস দিদি সেদিন লাইভে তারস্বরে চেঁচাচ্ছিলেন যে কন্টেন্ট করার জন্য তুমি ওই বাড়িতে চলে গেলে, আমি কিন্তু এটা পছন্দ করছি না। সেই থেকে লেগেছে, কিন্তু মেন লেগেছে সেই থেকে, মানে আউটবাসটা সেদিন, লাগালাগিটা হয়তো ভেতরে আর 1-2 দিন আগে হয়েছে, আউটবাসটা সেই প্রথম। সে চলে গেছিল, এক তো কন্টেন্ট করতে চলে গেছিলো, 2 কি খুঁজতে চলে গেছিলো আদৌ কেউ আছে কিনা, 1 নম্বর পয়েন্ট। তারপর কেস দিদি তার পরের লাইভে বললেন যে ওই যে অধরা, অছোঁয়া, মানে বিদেশি কুলাঙ্গার, বিদেশি কুলাঙ্গারের চ্যানেলটা টুক করে এরম টোকা মেরে উড়িয়ে দিয়েছে ইউটিউব। তো ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের কাছে একটা হাত জোড়ো করে অনুরোধ, ওয়াইটিকে যদি সাফ সুতরা রাখতে চাও, আমি কমিউনিটিতে একটা পোস্ট শেয়ার করেছি, পোস্টটা দেখো, @ইউটিউব ট্যাগ করে টুইট করা যায়, কেউ যেন রিটুইট করো না, রিটুইট করলে গড়বড় হয়ে যাবে। তোমরা ওই @ইউটিউব টাইপ করে তোমাদের যা বক্তব্য ওই চ্যানেলের নাম দিয়ে তোমরা বলো, ঠিক আছে? কোনো টুইট কিন্তু রিটুইট করো না। ওই লোকটা, বিশেষ করে ওই লোকটার যে টুইটগুলো, সেই সেই টুইটের তলায় গিয়ে জবাব টবাব লিখতে যেও না, রিটুইট তো একদমই করবে না। আচ্ছা, ফিরে আসি টপিকে। এবার ওই যে বিদেশি কুলাঙ্গার, তাকে নাকি পয়সা দিয়ে কেউ রিউ রাধকের বিরুদ্ধে প্রপাগান্ডা করাচ্ছে, মানে রিউ রাধকের গোপন কথাগুলো বার করিয়ে আনাচ্ছে। রিউ রাধকের বিরুদ্ধে বদনাম করার কিন্তু কিছুই নেই, তার সত্যি কথাগুলো বার করে এনে লোকের সামনে দেখাচ্ছে। এটা কিন্তু কেস দিদি চিৎকার করে বলেছে, এবং লোকের অনেকেরই ধারণা, তার মধ্যে আমিও একজন, এই অনেকের মধ্যে হয়তো এই এই ইনি এই মহান যে গালিয়ে মহিলা, ইনি হয়তো আছেন, হয়তো, আমি জানি না, মানুষ মানুষের সন্দেহ তো বলবেই কন্ট্রোভার্সি ভিডিওতে। তো এই রকম অনেকেই সন্দেহ করছে, যে দর্শকরা সন্দেহ করছে যে কেউ না কেউ এর মধ্যে হয়তো এ আছে, এইরকম কিছু ব্যাপার স্যাপার হতেও পারে, হয়তো ওই লোকটারও হয়তো সন্দেহ হচ্ছে, কারণ ঘটনাগুলো খুব তাড়াতাড়ি হচ্ছে না। রিউ রাধকের বিরুদ্ধে কথাগুলো রিউ রাধকের বয়ফ্রেন্ড একে বলতে চাইলো, এই বিদেশি কুলাঙ্গারকে, বিদেশি কুলাঙ্গার তার ফেসবুক আইডি দিয়ে দিল, এবার ওই বয়ফ্রেন্ড সমস্ত কথাগুলো একে বলল, এ বেশ কিছুদিন ধরে ধরে সেগুলো বেচলো, যেই বেচলো হঠাৎ করে তার চ্যানেলটা উড়ে গেল। এবার ওর চ্যানেলের বিরুদ্ধে মানে প্রোটেস্ট, ওর চ্যানেলের বিরুদ্ধে রিপোর্ট প্রচুর গেছে, কারণ ভদ্র সভ্য কোনো দর্শক এর ভিডিও সহ্যই করতে পারবে না। বিদেশে বসে আমাদের দেশের মেয়েদের সম্বন্ধে কথা বলার অধিকার কে দিল? প্রথম পয়েন্ট তো এইটা, বুঝতে পারছো? এবার নোংরার সঙ্গে নোংরা জমে, নোংরার সঙ্গে নোংরা জমে, এই নোংরাটার সঙ্গে 1-2 জন যদি নোংরা সাপোর্ট করে জমে যায়, তাতে তো কিছু এসে যায় না। 140 কোটি ভারতীয় এখানে, ভারতীয় মেয়েদের অপমান করার, নোংরা করার, ভারতীয় মেয়েদের মানে কি বলবো, অর্ধ উলঙ্গ
করে থাম্বনেলে দিয়ে ভিডিও করার অধিকারের জন্মে যায় না। তো এর বিরুদ্ধে রিপোর্ট ফিপোর্ট অনেকদিন ধরেই চলছিল, হঠাৎ করে কাজটা হলো। কিন্তু দেখছো, আচ্ছা এই টপিকটা বাদ দাও, এখন এই টপিকটা ইলাবোরেট করছি না, এখানে ভীমার নাটক নিয়ে কথা বলছি। 1 নম্বর কথা, তারপর ভীমা কালকে লাইভ ছিল বোধহয় ওটা, যেখানে ওই কেস দিদির কথাগুলো চালিয়ে দিয়েছিল। কোনো না কোনো ভিডিও কথা চালিয়ে না দিলে ও ভিডিও করতে পারে না, হয় টিনার ভিডিও চালিয়ে দেবে, নয়তো আজকে যেমন মন কি বাতটা পুরোই চালিয়ে দিল, কালকে কেস দিদির ভিডিও চালিয়ে দিয়েছিল। এবার কেস দিদির ভিডিওতে এই একটা কথা বলেছে এই ভীমা, বলছে ওই লোকটা কোনো মতেই চায় না ভীমা আর তাদের বাড়িতে যাক। এবার সুস্থ সম্পর্ক বজায় রাখলে ভীমা যখন তখন ওদের বাড়িতে চলে যাবে, তাহলে ওদের বাড়িতে কি এমন কিছু হচ্ছে যেটা ভীমা দেখে ফেললে অসুবিধে হবে? বা ওই লোকটার ভয় আছে যে ভীমা তো কন্টেন্ট করবেই, কারণ ওই সম্পর্ক টম্পর্ক বাদ দাও, হ্যাঁ কাজ করতে গেলে একটা মানে কাজ করতে গেলে একটা ভালো সম্পর্ক, সেই যেরকম অফিসে 2 এমপ্লয়ির মধ্যে হয়ে যায় না, সেই রকম একটা ভালো সুস্থ সম্পর্ক থাকাই ভালো সে কাজ করতে গেলে। কিন্তু সেখানে দিদি বোন মাসি মিসি এরম কোনো সম্পর্ক নেই, এটা একটা কাজের জায়গা। একজন ব্লগার তার মানে প্রশ্রয়ে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কাজ করছে, এইটাই হচ্ছে সম্পর্ক। তো সেই সূত্রেই একটা ভালো সম্পর্ক হয়তো হয়েছিল, মানে টকিং টার্মস একটা ভালো সম্পর্ক হয়েছিল। সেইখানে সেই সূত্রে এই মহিলা বারবার ওদের বাড়ি গেছে এবং ওরাও এসছে। নিজের দিদির কাছ থেকে যে ফোঁটা নেয় না, আজকে তার দিদিকে কি বলেছে এইটা নিয়ে সেই লোকটা প্রোটেস্ট করতে এসছে, এটা একটু হজম করতে অসুবিধে হচ্ছে, খুব বদহজম হয়ে যাচ্ছে, সিরিয়াসলি বদহজম হয়ে যাচ্ছে। যে বাবাকে দিয়ে নিজের দিদিকে অপমান করায়, যে মেয়ের বাবা তাকে অপমান করে, রক্ত বেইমান বলে। কই জ্বলনের তখন রক্ত ফোটেনি, মানে টকবক করে ফোটেনি, সে তো নিজেই করিয়েছে ব্যাপারগুলো। ওই লোকটা মানে লোকটার বাবা যখন কবিতার ছলে এমন কিছু লিখেছে, আমি ওই লোকটার কবিতা ওই ভাটের জিনিস দেখিনি, কিন্তু শুনেছি দর্শকদের কমেন্ট থেকে এমন কিছু লিখেছে যেটাতে ওই তার মেয়েকে ঠোকা আছে, ঠুকে ঠুকে কথা বলা আছে, এবং টিনাকেও ঠুকে ঠুকে কথা বলা আছে, বুঝতে পারছো? আমি দর্শকদের কাছে কমেন্ট পেয়েছি হয়তো। এইবার একটা কথা শোনো, তখন জ্বলনের ব্লাড বয়েল করেনি, বাজে পিসি হেন তেন বলে এই মহিলা কত কিচ্ছু বলল, তখন জ্বলনের ব্লাড বয়েল করেনি, ঠিক আছে? আজকে হঠাৎ এক মানে যুগ হয়ে গেল ওই ঘটনাটার, তারপরে এসে সৌমালিকে অজুহাত কর সরি সৌমালিকে অজুহাত করে আজকে ভীমাকে বলতে এসছে। ব্যাপারটা হজম হয় কি বলো তো তোমরা? একটা জিনিস দেখো, আজকে ভীমা যদি ওই বাড়িতে চলে যায় এবং কিছু অনৈতিক জিনিস দেখে, সেটা ক্যাপচার করে আনে, প্রথমত ও বিক্রি করবে, ওর 63 থেকে 1 লাখে উঠে যাবে। দ্বিতীয় কথা, যদি বিক্রি ধরো নাই করলো, জ্বলন এসে পায়ে পড়লো, ওকে দেখিও না, কিন্তু জ্বলনের মৃত্যুবান হয়ে রইলো সেটা, তাহলে যদি ওই বাড়িতে সত্যিই কিছু হয়, হয়তো বুঝতে পারছো, সত্যিই কিছু হয়, সেটা কোনো মতেই ভীমার হাতে যাতে না লাগে, সেই জন্যে নাকি লোকটা এমন কিছু করছে, পাবলিকলি এমন কিছু করছে যাতে ভীমার ওই বাড়িতে যাওয়া বন্ধ হয়ে যায়, এটা ভীমা বলছে, ঠিক আছে? আবার আজকে আবার বললো এমন একটা মানুষকে খুশি করার জন্য তুমি এইসব কথাগুলো বলছো, আমি জানি তার নাম। জ্বলন বলছে তুমি যখন এত কথাই বলছো তার নামটা বলেই দাও, মানে জ্বলন চাইছে তার নামটা বলে দিক, বুঝতে পারছো? তার নামটাও বলে দাও, জ্বলন চাইছে তার নামটা ওকে দিয়ে বলিয়ে নিতে, বুঝতে পারছো? তো খিচুড়ি অনেক কিছুই আছে, তবে আমার একটা পাক্কা জিনিস মনে হচ্ছে যে তোমার এটা নাটক, কারণ কন্ট্রোভার্সি ছাড়া জ্বলনের চ্যানেল চলবে না, এটা ঘটনা। সুতরাং ও ভার্চুয়ালি এখন নাটক করছে, হয়তো তোমাদের কারণটা বললাম, টু গ্রো কিউরিয়াসিটি। দর্শকরা ভাবে এই জ্বলন আজ কি বলেছে, চলো না দেখি, আর লোকে জানছে এটা নাটক, তবু ভাবে ভীমা কি জবাব দিল, আবার কি ভ্যাক ভ্যাক করে কাঁদতে বসলো, চলো দেখি, এই একটা কথা। তবে এর মধ্যে সবচেয়ে পাতে কি বাদ যেটা লেগেছে, সব থেকে সলিড কারণ যেটা লেগেছে, যে ভীমা যেটা বলেছে যে ওই বাড়িতে আমি হট করে পৌঁছে যাই, আমার বাড়িতে পৌঁছে যাওয়াটা বন্ধ করার জন্যেই কি তুমি এটা করলে, বুঝতে পারছো? এবং এদের সব কিছুই কিন্তু অন দ্য ক্যামেরা, এদের আড়ালে কিছু হয় না। এর আগে যখন একটা প্র্যাঙ্ক ভিডিও করতে এসেছিল, টিনার সঙ্গে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের লেগেছিল ওই কমেন্ট নিয়ে, টিনা কোন কমেন্টে জাস্ট একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে, তাতে তার একটা ইগোয় লেগেছিল যে আমি তোমার জন্য এত লড়ছি, অথচ তুমি আমাকে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছো, জাস্ট এইরকম কিছু একটা হয়েছিল হয়তো, সেই নিয়ে লেগেছিল। এবার সেই সুযোগটা নিয়ে ভীমা একটা প্র্যাঙ্ক ভিডিও করেছিল, যে জ্বলন জন্মদিন বানালো, আমায় ডাকলো না, মাসিমা মিশু মাসিমা আমায় একবার ফোন করলো না, হেন তেন। সেইখানেও দর্শকরা কিন্তু বারবার বলেছিল যে তোমাদের তো ফোনে 24 ঘন্টা যোগাযোগ আছে, তাহলে ফোন করে নিচ্ছ না কেন? ঠিক আছে, 24 ঘন্টা তোমরা ফোনে কথা বলছো, কন্টেন্ট ডিসাইড করছো, আজকে নিজেদের মধ্যে প্রবলেমটা তোমাকে ক্যামেরা খুলে বলতে এসছে, সেখানে ওটা প্র্যাঙ্ক ছিল।
এবার পরের দিন ওইখানে গিয়ে হাজির হলো ওই দালাল, মানে ওই এজেন্ট ওখানে গিয়ে হাজির হলো, এবং এই নিয়ে 3টে কন্টেন্ট হয়েছিল জলনের গত বছরের জন্মদিনটা নিয়ে। এবং ওয়াইটির দাদাভাই বলে বিখ্যাত যিনি জয় ভাই, উনি কিন্তু ওই প্রথম যে প্র্যাঙ্ক ভিডিও যেদিন বললো আমাকে ডাকলো না, তখন ওই দর্শকরা বললো না নিজের ছোট্ট মতো একটা অনুষ্ঠান করেছে, সামান্য নিরামিষ খাওয়া দাওয়া নিয়ে, বড় করে কিছু করেনি। দর্শকরা কিরম ইনোসেন্ট দেখো, ওপক্ষের দর্শকরাও, ভীমার ওই নোংরা খেকো দর্শকদের মধ্যেও এক একজনের মধ্যে ইনোসেন্সি আছে, তারা এটা বিশ্বাস করেছে। তারা আবার ভীমাকে বোঝাতে আসছে যে ছোটোখাটো অনুষ্ঠান করেছে তো তাই জন্য তোমায় ডাকেনি। সেইখানেও কিন্তু জয় ভাই দেখিয়ে দিয়েছিল যে ভীমা উপস্থিত ছিল, ওর গলা শোনা গেছে। বুঝতে পারছো তো? বারবার ঘুঘু তুমি খেয়ে যাবে ধান, তা তো হয় না ভাই, তা তো হয় না। কপালে তো আর সি লেখা নেই, কপালে কি সি লেখা আছে? সুতরাং তোমরা এখন যদি চোখের সামনে লাটালাটি করো ঢাল তরোয়ার নিয়ে, তবে বুঝবো যে তোমাদের মধ্যে কোনো প্রবলেম হচ্ছে। যেমন তুমি এই যে চুপচাপ, এই ভীমা চুপচাপ লাইভে অনুপস্থিত থাকছে, লাইভের কমেন্টে ওর কমেন্ট আসছে না, এইখানে গেরোটা পাকিয়েছে, বোঝা যাচ্ছে স্পষ্ট। বুঝতে পারছো? কিন্তু ক্যামেরা খুলে একজন একজনকে গালি দেয়া, এটা পুরোপুরি একটা কন্টেন্ট মনে হচ্ছে। তোমাদের বললামই, জ্বলন ভিউ এর জন্য করতে না পারে এমন জিনিস নেই। হ্যাঁ, সোজা পথে মেহনতটা করতে পারবে না, বাস। করতে না পারে এমন জিনিস নেই, এই ব্যাপারটাও হচ্ছে তাই। ভিউ কামানোর জন্য একটা নতুন পদ্ধতি, একটা নতুন প্রক্রিয়া। দেখো, এই বুড়িটা মানে এই ভীমা দালাল, এ যখন জ্বলনকে ধমকি দিয়েছিল ক্যামেরা খুলে, আমি মুখ খুললে তোমরা মুখ দেখাতে পারবে না, এটা কিন্তু ঘটনা। তাহলে জ্বলন সিরিয়াসলি কি করে ওকে বলতে পারে আজকে এসে? এক নম্বর, ওর কাছে তো কিছু না কিছু আছেই, দুঃখ দাদাও এই পয়েন্টটা বলেছে, বুঝতে পারছো? এবং ভীমা বারবার বলেছে, কালকেও নাকি কোথাও এক জায়গায় বলেছে, এইসব পার্সোনাল কথা এগুলো কি আর আমি বলবো? কে আমার কাছে কান্নাকাটি করেছে হেন তেন? বলছে না ও কিছু। তাছাড়া ও একবারে সেই যা তা করে যে হাউমা করে চিৎকার করে সেটাও বলছে না, কারণ ও সম্পর্কটা জোড়া লাগাবার একটা তালে আছে, মানে কোনোভাবে সম্পর্কটা যাতে জুড়ে যায়, আরে সম্পর্ক জোড়াই আছে, সম্পর্ক জুড়ে যায় এইরকম একটা ব্যবস্থা দর্শকদের সামনে করে রাখতে চাইছে, দর্শকদের সামনে দেখাতে চাইছে এমন কিচ্ছু হয়নি। দুদিন পরে হ্যাঁ 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 আমার ভাই করতে আসবে। বুঝতে পারছো তো? কারণ কিচ্ছু হয়নি তার প্রমাণ হচ্ছে আজকে ওই লোকটার ভিডিওটা পুরো চালিয়ে দিয়েছে। যেখানে সামান্য ভয়ের চান্স থাকে সেখানে সোমালি থেকে রোমালি হয়ে যায়, আর যেখানে বিন্দাস মানুষ থাকে সেখানে কিন্তু ভিডিওটা ধরে চালিয়ে দেওয়া যায়। তাহলে তোমাদের বোঝাতে পারছি এটা কিন্তু কিচ্ছু হয়নি, এটা একটা বিজনেস ট্যাকটিক। জ্বলনের কন্ট্রোভার্সি ছাড়া ভিডিও চলে না, এবার ভিউ বাড়ানোর জন্য এই নোংরামোটা ওরা করছে। তো কথা ভালো লাগলে তোমাদের পয়েন্ট অফ ভিউ কমেন্টে জানিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।